হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ থেকে উখিমঠ, উখিমঠ থেকে সারি, সারি থেকে এবার চললাম চোপতা। সারি থেকে চোপতা যাওয়ার পথটা একদম মনোমুগ্ধকর। দুপাশে ঘন সবুজ জঙ্গল আর মাঝে মাঝে নানান রকম পাখির ডাক শোনা যায়। চোপতা রুদ্রপ্রয়াগ জেলার একটি ছোট্ট গ্রাম। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত, প্রায় 2680 মিটার উচ্চতায়। চোপতা তার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ তৃণভূমি বা বুগিয়াল গ্রাসল্যান্ড যেটাকে বলে, আর এই হিমালয়ের প্যানোরামিক দৃশ্যর জন্য পরিচিত। সেদিনকে ওয়েদার একদম ক্লিয়ার ছিল, তাই এত সুন্দর ভিউ আমরা পেয়েছি। কি অসাধারণ! আমরা যে কতক্ষণ এখানটাতে দাঁড়িয়ে ছবি তুলেছি তার হিসেব নেই। এরপর দেখতে পেলাম সেই ফুল যা দেখার জন্য আমরা আরও এই সময় চোপতায় ছুটে গেছি। রোডোডেনড্রন। রোডন মানে রোজ আর ডেনড্রন মানে ট্রি। রোডোডেনড্রনের 1000-এরও বেশি প্রজাতি আছে। এই এত ফুল দেখে আমরা সবাই খুব খুশি। সবাই গাড়ি থেকে নেমে গেলাম আর ফটো সেশন চললো কিছুক্ষণ। এমনকি আমার শ্বশুরমশাইও গাড়ি থেকে নেমে পড়লেন। এরপর পর শুধু গাছ ভর্তি ফুল। দেউরিয়াতালে আমরা লাল রোডোডেনড্রন দেখেছিলাম, এখানে গাঢ় গোলাপি, আর মাঝে মাঝে এই নীলচে রঙের কাক। এই হচ্ছে তুঙ্গনাথ মন্দিরে যাওয়ার গেট। আমাদের সেদিন ট্রেকিং শুরু করতে অনেক বেলা হয়ে গেছিল, কারণ চোপতাতেও আমাদের কোনো হোটেল বুকিং ছিল না। ওখানে গিয়ে করব ভেবেছিলাম, কিন্তু তুঙ্গনাথের সামনে কোনো হোটেলই পেলাম না। শেষে চোপতা ভিলেজ পার করে আরেকটি ছোট গ্রামে গিয়ে সেখানে পেলাম আবার সেই পরপর রোডোডেনড্রনের গাছ। আমরা তো খুব খুশি, কারণ দেউরিয়াতালে আমাদের কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল। ওনারা আগে তুঙ্গনাথ ট্রেকিং করে তারপরে গিয়েছিলেন। ওনারা বললেন বেশি রোডোডেনড্রন দেখা যায়নি। আমাদের তো শুনে মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখানে এসে একদম উল্টোটাই দেখলাম। এইখানে টিকিট কেটে তারপরে ভিতরে যেতে হয়। পুরোটাই এরকম পাথরের রাস্তা তৈরি করা আছে, কিন্তু দেউরিয়াতালের মতন সরু নয়, এখানে বেশ চওড়া, কিন্তু বেশ চড়াই রাস্তা। এই যে এখানে দেখলাম আরেক ধরনের প্রজাতির রোডোডেনড্রন বা বুরান্স বলে লোকাল ভাষায়। এটা বাইকালার, হালকা গোলাপি আর গাঢ় গোলাপির মিশ্রণ। রোডোডেনড্রনের পাতা আর ফুল দিয়ে ওষুধ তৈরি হয়, ফুল দিয়ে শরবত তৈরি হয়। ওখানে জায়গায় জায়গায় শরবতও বিক্রি করছে, আমরা কিন্তু খাইনি সাহস করে, কারণ কিছু প্রজাতির ফুল বিষাক্তও হয়। প্রায় 2 কিলোমিটার হাঁটার পর দেখা যায় এই অপূর্ব তৃণভূমি গ্রাসল্যান্ড। এখান থেকে ত্রিশূল, নন্দাদেবী, পঞ্চুলা ইত্যাদি পর্বতে চূড়া দেখা যায়। মাঝে মাঝেই দাঁড়িয়ে বিশ্রাম নিতে হচ্ছিল, বেশ হাঁপিয়ে যাচ্ছিলাম। এরপর দেখা পেলাম বরফের। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে ওখানে বাচ্চাদের মতন বরফ নিয়ে খেলতে থাকলাম। এরপর ওখান থেকে আরও 1 কিলোমিটারের ওপরে গেলে আমরা তবে তুঙ্গনাথ মন্দিরের দর্শন পেতাম, কিন্তু বেশ বেলা হয়ে গেছিল, হালকা মেঘও করেছিল, তাছাড়া ওপরে পুরো বরফ, হাঁটাও সম্ভব ছিল না। তাই আমরা ঠিক করলাম এবারে নিচে নেমে যাব, নাহলে অনেক দেরি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তাছাড়া বরফের জন্য মন্দিরও এখন বন্ধ। তবু মনটা একটু খারাপ লাগছিল, আর একটু সকালে ট্রেকিং শুরু করলে হয়তো চলে যেতাম। তুঙ্গনাথ মন্দির হচ্ছে বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির, আর ওখানটা পেরিয়ে গেলে হয়তো চন্দ্রশিলাও দেখতে পেতাম। যাই হোক, হোটেলে ফিরে এলাম। হোটেল গ্রিন ভিউ, ওখানেও সব রুম বুক হয়ে গেছিলো আমরা যাবার পরে। সেদিন একটু ঠান্ডায় বেশ কষ্ট হয়েছিল, কারণ ওখানে ইলেকট্রিসিটি নেই, সব কিছুই সোলারে চলে। এই হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে ভিউ। এখানেই কিন্তু আমাদের ট্রেকিং শেষ নয়, আরও বাকি আছে। দেখা হবে পরের এপিসোডে।